সব ব্যাপারে ফিরকির এই আগ বাড়িয়ে পাকামিটা মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে। মাগো, বলছি যে পুলিশ কাছারি করার কি সত্যিই খুব দরকার ছিল? না মানে আমি তো তোমাদের বাড়িতে সকাল বিকাল সবসময় আসছি, প্রয়োজন পড়লে তুমি আমাকে ডেকে পারতে, আমি নিচে চলে আসতাম তোমার কাছে, তাই না? কিন্তু আসলে আসলে আমরা তো রাজনীতি করি, কখনো কেউ ওপরে কখনো কেউ নিচে, বুঝলে তো? যাকে বলছি ভাস্কর বাবু, এখনো তেমন কিছুই হয়নি, সবটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। আর সবচেয়ে বড় কথা আমার ছেলে যদি সত্যি কোনো অন্যায় করে থাকে ওকে শাস্তি দিন ওকে 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 শাস্তি দাও, যাও মা, শাস্তি দাও। আমার জুতোগুলো ওকে মারো, যাও জুতো মারতে আমার জুতো সোল তুমি ফাটিয়ে দাও, ওই জন্য আমি তোমাকে আবার একটা নতুন জুতো কিনে দেবো, সেই জুতো দিয়ে ওকে মারো। কিন্তু পুলিশ কাছারি করে না মা। মাফ করবেন পুরকায়স্থ বাবু, আপনার ছেলে তো কোনো সাধারণ অপরাধ করেনি যে চাইলে আমরা ওকে নিমেষে ক্ষমা করে দেব। সব থেকে বড় কথা, এই সমাজকে কলুষিত করার জন্য সবচেয়ে ঘৃণ্য আর জঘন্য অপরাধ করেছে। তাই মধুজা, নীলাদ্রি কিংবা আমরা কেউ ওকে এত সহজে ক্ষমা করে দেব না। আর শাস্তির কথা যদি বলেনি, তাহলে বাকি শাস্তি ওকে আইন দেবে, আমরা নয়। অফিসার, আপনি ওকে নিয়ে যান। দাঁড়াও, আমার মনে হচ্ছে তোমার কত ভুল হচ্ছে মা। আসল অপরাধী বোধ হয় ভিকি নয়। আসল অপরাধী অন্য কেউ, পুলিশ তাদেরকে ধরতে চলে গেছে। অপরাধী অন্য কেউ মানে কি বলতে চাইছেন পুরকায়স্থ বাবু? ভাবছি প্রথমে একটা রুটিন বানিয়ে নেব, তারপর সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করব। একদম ঠিক বলেছিস, এবার থেকে না আমরা আর ফাঁকি দেব না। ছোটবেলায় যদি ফাঁকি না দিতাম তাহলে এতদিনে হয়তো কি হতিস, ফিরকি জানি মতো কি উকিল হতিস? এখানে লক্ষ্মী কে আছে? আমি কেন? ও আপনি, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। থানায় কেন? আপনাদের বস্তির পাশে নিষিদ্ধ মাদকের আড্ডা হচ্ছে, গতকাল তো আপনাদের লোক ঝামেলাও করেছে, আর এগুলো সব আপনাদের মন্দতেই হচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলছেন? জানেন কাল আমাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, আর আমাদের দলেরই একজন দীপালি নাম, সেই তো বাঁচিয়েছে। কোত্থেকে ভুয়ো খবরগুলো পান বলুন তো? চুপ! খবরটা ভুয়ো কি ঠিক সেই বিচার আমরা করব। চলুন। ওসব কথা বলে লাভ নেই স্যার, আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ। ও, প্রমাণ আছে? তার মানে আমি মিথ্যে কথা বলছি? চলুন, আপনারা সবাই চলুন। ইয়ার কি হচ্ছে নাকি? কেন যাব? গায়ের জোর? এই বেশি কথা বললে না কপালে দুঃখ আছে। এই নমিতা, এই তিনটাকে নিয়ে চলো। এই চলো। দাঁড়ান অফিসার। মীনাক্ষী দে, আপনি? সেটা হতে পারে না পুরকায়স্থ বাবু, কারণ আসল অপরাধী আমাদের সকলের চোখের সামনেই দাঁড়িয়ে আছে। একদমই তাই। আর আপনি যতই চেষ্টা করুন নিজের ছেলেকে বাঁচানোর, ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে।
ফিরকি, দেখো ভিকি যা করেছে তাতে ওর শাস্তি পাওয়াই দরকার। রাগ আমাদেরও হচ্ছে ওর উপর খুব, কিন্তু তাই বলে আমাকে না জানিয়ে তুমি পুলিশে কেন গেলে, কেন কমপ্লেন করলে? আমার সাথে একবার আলোচনা তো করবে। এই তো ডিল একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। আমি জানতাম এই ঘটনাটা জানাজানি করে ভাস্কর সিনহা রায় নিজের ইমেজটাকে খারাপ করতে চাইবেন না। এবার আমাকে এটাকেই কাজে লাগিয়ে কমপ্লেনটাকে তোলাতে হবে। এখানে তোমাকে জানানোর কি আছে ড্যাড? এরকম একটা ক্রিমিনালকে পুলিশের হাতে তুলে দিতে কারো পারমিশন লাগে নাকি? কি হলো ড্যাড, চুপ করে আছো যে? আমরা কি কিছু ভুল করেছি? সব জেনে শুনে কেন চুপ করে আছো ড্যাড? কেন কিছু বলছো না? দিদি দেখুন না, দারোগা অফিসার, ঠিক কি অপরাধে ওদের আপনি নিয়ে যাচ্ছেন এখান থেকে জানতে পারি কি? ইয়ে আসলে আপনি জানেন তো এই এলাকায় না ওই চোরাচালানকারীদের কাজকর্ম খুব বেড়ে গেছে, মানে আমাদের কাছে খবর আছে। আর ওই মাদক দ্রব্য পাচারকারীদের এরা মদত দেয়, এরা সব জানে। মাদক দ্রব্য? না না দিদি, এ সম্পূর্ণ মিথ্যে কথা, আমরা এসবের কিছুই জানি না। কালকের ঘটনা যে আসল দোষী তাকে না ধরে আপনি আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। চুপ! দোষ করে আবার গলাবাজি হচ্ছে। জানেন ম্যাডাম, এই বস্তিদের একটা বিশাল চেন আছে। তা ওদের যে ধরে নিয়ে যাচ্ছেন, ওদের অপরাধের কোনো প্রমাণ আপনার কাছে আছে? কি যে বলেন ম্যাডাম, এদের বিরুদ্ধে না কোনো প্রমাণ লাগে না, থানায় নিয়ে গিয়ে 2-4টা দিলে না সত্যি কথা সব গড়গড় করে বেরিয়ে আসবে। ও তাই নাকি? বাহ, খুব ভালো। আইনের রক্ষক হয়ে কথাগুলো কিরকম গড়গড় করে বলে গেলেন আপনারা। কোনো প্রমাণ ছাড়া ওদের আপনারা নিয়ে যেতে পারেন না। আর আমি জানি এরকম কোনো মাদকদ্রব্যের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো ওরা সেটা স্বীকার করত। আমি এদের অনেক বছর ধরে চিনি। আর যাই হোক না কেন, সত্যি কথা স্বীকার করতে ওদের কখনো আটকায় না। হে ভগবান, আজ যদি মীনাক্ষী সময় মতো এখানে এসে না পৌঁছতেন, তাহলে এরা আমাদের উপর আরো অত্যাচার করত। ওপর মহল থেকে অর্ডার আছে ম্যাডাম, এদের আমার থানায় নিয়ে যেতেই হবে। আপনি প্লিজ বাধা দেবেন না। বাবা, আপনি কিছু বলছেন না কেন? আপনি যদি কিছু না বলেন আমরা যে কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। আমি বুঝতে পারছি আপনার চিন্তার কারণটা। দরকার হলে এই কেস আমিই লড়ব, কিন্তু ভিকির মতো অপরাধীকে চরম শাস্তি দরকার হলে আমিই পাইয়ে দেব। তুমি বোধহয় একটা বিষয় ভুলে যাচ্ছ ফিরকি। কি ভুলে যাচ্ছি? তোমার কিন্তু এখনো লাইসেন্স হয়নি। তুমি ভিকির বিরুদ্ধে কেস লড়বে কি করে? নাকি এখন থেকেই নিজেকে মনে মনে মাননীয় উকিল ভাবতে শুরু করে দিয়েছো? আমি কি ভাবছি না ভাবছি সেটা বড় বিষয় নয় পুরকায়স্থবাবু, কিন্তু আমি দেখছি আমাদের দেশের সংবিধানের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমাদের দেশে আইনে লেখা আছে, কোনো মানুষ যদি নিজের লয়ার জোগাড় করতে না পারে তাহলে মহামান্য আদালতের সামনে সে নিজের জাস্টিসের জন্য নিজেই লড়াই করতে পারে। আর আমিও সেটাই করব। অফিসার, আর এক মুহূর্ত নয়, আপনি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাবেন প্লিজ। এই দাঁড়ান 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 দাঁড়ান, কি 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 হচ্ছে? এটা কি এসব কি হচ্ছে ভাস্কর বাবু?
ভাস্কর বাবু, আপনারা আমার ছেলের নামে থানায় কমপ্লেন করেছেন, এটা জেনে কিন্তু আমি আমার ছেলেকে এখানে নিয়ে এসেছিলাম শাস্তি দেওয়ার জন্য। তারপরেও আমার ছেলেকে এইভাবে পুলিশের হাতে তুলে দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমি কিন্তু সব কিছু শত্রুতা এখানেই মিটমাট করতে চেয়েছিলাম ভাস্কর বাবু, কিন্তু আপনার মৌনতাই কিন্তু বিষয়টা অন্যদিকে গড়াচ্ছে। আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। একদিকে এই ফিরকি, অন্যদিকে এই পুরকায়স্থ, আর তার পাশাপাশি নিজের বাড়ি, নিজের মেয়ের সম্মান। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন প্লিজ। অফিসার, আপনি এখনো ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন না কেন? আপনি পাওয়ারে থাকাকালীন আপনার পিঠ পিছে কত কিছু হচ্ছে আপনি জানেন আঙ্কেল? মানে আজকে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এরকমও তো হতে পারে যে এমন অনেক রাঘব বোয়াল আছে যারা পেছনে থেকে চুনোপুটিদেরকে সামনে এগিয়ে দিচ্ছে। কি বলতে চাও তুমি? বিশেষ কিছু না, এটুকুই বলছি, আজ আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কাল হয়তো আপনার খুব কাছের কাউকে পুলিশ আপনার চোখের সামনে ধরে নিয়ে যাবে আরো বড় কোনো অপরাধের জন্য, হয়তো এনকাউন্টার করে দিতে পারে। শাট আপ! স্পষ্ট করে বলো, কি বলতে চাইছো তুমি? আর বলার কি দরকার আছে, যখন ঘটবে তখন চোখের সামনে দেখে নেবেন। এই যত সব বাজে কথা। আচ্ছা, আপনাদের মধ্যে সাক্ষী কে দেবে? আমি আই উইটনেস ছিলাম। ওকে, তাহলে ভিকটিমকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে আসুন। মানে ও বড় খোকা, এই সমস্ত কি বলছে? আমাদের বাড়ির মেয়ে থানায় যাবে? কখনো হয়েছে এরকম কাণ্ড? কিন্তু ভিকটিমকে ছাড়া তো কেস দেওয়া যাবে না। এই তো আবার একটা লুজ বল পেয়েছি আমি, আর এটাতে আমাকে সিক্সার হাঁকাতেই হবে। বাহ বাহ, ভালোই হলো ভাস্কর বাবু, এবার মধুজার নামটাও সকলের সামনে উঠে আসবে। আমার ছেলে জেলে যাবে আর আপনার মেয়ের নাম দুনিয়ার সামনে আসবে না, সেটা কি করে হয় বলুন? আমার ছেলে জেলে গেলে আমি তো আর হাত গুটিয়ে বসে থাকবো না। প্রেস, মিডিয়া, সব জায়গাতে আমার ছেলের সাথে সাথে আপনার মেয়ের নামটাও তো ব্রেকিং নিউজে আসবে, তাই না? তবে একটা ভালো ব্যাপার যে ওই ছেলে তো সোনার আংটি, ও বাড়িতে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো, শুদ্ধ হয়ে যাবে। কিন্তু মেয়েদের চরিত্রে দাগ লাগলে কিন্তু তাছাড়া আপনার রাজত্বে এরকম নেশার ঠেক, মেয়েদের অসম্মান করা, এগুলো যদি পাবলিকের নজরে আসে তাহলে কি হবে ভেবে দেখেছেন তো ভাস্কর বাবু? মধুজা, তুই যাবি তো মা? পারবি না? একবার সাহস করে যদি এগোতে পারিস তাহলে তোর সঙ্গে সঙ্গে আরো 5টা মেয়ে সাহস পাবে এগিয়ে যেতে। পারবি না? হ্যাঁ মা, আমি যাব। আমি যাব মা। আমিও যাবো ওর সঙ্গে। চল। দাঁড়াও। অফিসার, ভিকির ওপর আমাদের তরফ থেকে যাবতীয় কেস আমরা তুলে নিচ্ছি। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? গাড়ি তো চলো। আমি কথা বলছি তো, কি হলো কি? আমি তো কথা বলছি। অনিন্দিতা। ইয়েস ম্যাম। এটা কোন থানা জানো তো? ইয়েস ম্যাম। ফোন করো। ম্যাম। হ্যালো,
হ্যাঁ নরেনবাবু, মীনাক্ষী গোস্বামী বলছি। নরেন বাবু সর্বনাশ করেছে। আপনার তো একজন অফিসার, এই 4 নম্বর বস্তিতে এসে আমার কিছু পরিচিত লোকজনকে বিনা প্রমাণে তুলে নিয়ে যেতে চাইছে। বলছে নাকি মাদকদ্রব্যের সঙ্গে এরা যুক্ত। শুনুন, অথচ আমি নিজ দায়িত্বে বলতে পারি ওরা এরকম কোনো কাজ করে না। দেখুন, আমার বলার পরেও যদি উনি জবরদস্তি করেন তাহলে আমিও তো চুপ করে বসে থাকবো না, আমিও বাধা দেব। সেটার ফল খুব একটা ভালো হবে না, আপনি সেটা জানেন। হ্যাঁ আছেন তো এখানে, দেব, ধরুন কথা বলুন। কথা বলুন। হ্যাঁ, হ্যালো, ইয়েস স্যার, ওকে স্যার, ইয়েস স্যার। নমস্কার। মানে আপনি যখন দায়িত্ব নিয়েছেন তাহলে তো আমার কাজ শেষ। চলি। এই আপনি যদি আজ সময় মতো এসে না পৌঁছতেন, একটা বড় বিপদ হয়ে যেত দিদি। কি যে বলিস, বিপদে আপদে আমি থাকবো না তো কে থাকবে তোদের? তবে কি জানেন তো দিদি, ওরা যখন একবার মিথ্যে সন্দেহ করেছে তখন আবার ওরা আসবে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি তো আছি, ভয় কি তোদের? আপনার মতো ব্যস্ত মানুষ আমাদেরকে পাহারা দেওয়া কি সম্ভব? কেন সম্ভব না? এই তো, এই যেমন ধর এবারে যে আমি এলাম এখানে, বেশ কয়েকদিন থাকবো বলেই তো এলাম। দিদি, আপনি আমাদের এই গরিবের বাড়িতে থাকবেন? হ্যাঁ লক্ষ্মী। এটা আপনি কি বলছেন বাবা? ভিকির এগেইনস্টে কেস তুলে নেবেন মানে? স্যার, আপনি যেটা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? দেখুন, বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে, সেই নিয়ে তিলকে তাল করার কোনো মানে হয় না। হোয়াট? বাবা, আপনি এটা কিছুতেই করতে পারেন না। হ্যাঁ পারি। তার মানে আপনি আপনার ডিসিশনে স্টিক থাকছেন তো স্যার? কিন্তু আপনার বৌমা, আপনার ছেলে, আপনার মেয়ের কথা শুনে কিন্তু মধুজার বাবা আমি অফিসার, কাজে আলটিমেট ডিসিশন আমিই নেব। ভিকিকে ছেড়ে দিন। অ্যাজ ইউ উইশ। আপনার কথাতেই ভিকিকে ছেড়ে দিলাম। আমি জানতাম ভাস্কর বাবু, আপনার মতো একজন বিচক্ষণ মানুষ কখনোই এরকম একটা ভুল করবেন না। বাবা, আপনি এটা কি করলেন? যেখানে ভিকির মতো একজন ক্রিমিনালকে আপনার শাস্তি দেওয়া উচিত, সেখানে আপনি ওর কেসটা তুলে নিলেন। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি সবটাই বুঝি বাবা। যেখানে আজ আপনার মতো একজন ক্ষমতাশালী মানুষ শুধুমাত্র লোক লজ্জার ভয় এইভাবে পিছিয়ে আসছে, আপনি কি একবারও ভেবে দেখেছেন আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই গরিব সাধারণ মানুষরা তাহলে কিভাবে সাহস পাবে? আজ যেখানে আপনি ভিকিকে শাস্তি দিয়ে গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, সেখানে আজ ওকে ছেড়ে দিয়ে এই নোংরা কাজ দ্বিতীয়বার করার জন্য পরোক্ষভাবে আপনি ওকে মদত দিলেন। ওকে প্রশ্রয় দিলেন আরো কয়েকটা মেয়ের জীবন ধ্বংস করে দেওয়ার। কিছু মনে করবেন না বাবা, কিন্তু আজ না বলে আমি পারছি না।
আজ এই মুহূর্তে আমার চোখে ভিকির চেয়ে অনেক বড় অপরাধী আপনি। ফিরকি